বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি আছে, এটা হয়তোবা অনেকেই জানেন না। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। অনেকেই আছে যাদের বেঁচে যাওয়া ভাত খেতে ইচ্ছে করে না, নষ্ট করেন। তারা এই টিপসটা ফলো করে রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আমি আগে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ কুচিও দিয়েছি। এটা আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে আমি একটা দিয়ে দিব ডিম। এই ডিম দিয়ে এখন ভালোভাবে উপকরণগুলো আমি মিক্সড করে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি উপকরণগুলো মিক্সড করে নেব। এরপর দিয়ে দিব আমি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছিলাম। তারপরে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা ভাতের পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি হলে আপনারা খেতে পারবেন না। সব উপকরণগুলো মিক্সড করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে ভাত। এই ভাত দিয়ে এখন ভালোভাবে আমি সব উপকরণগুলো মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ আমি ভাতগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো। এতে ভাতগুলো অনেক ঝরঝরে আর সুন্দর হবে। ভাজা ভাজা করে আমি রান্না করে তারপরেই নামিয়ে নেব। ভাজার পর আমি নামিয়ে নিলাম। দেখুন ভাত ভাজাটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।